2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের রেশ না কাটতেই দৃশ্যপটে বড় পরিবর্তন। অভাবনীয় দ্রুত সম্পূর্ণ হয়েছে গেজেট প্রকাশ, সংসদ সদস্যদের শপথ এবং নতুন মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণ। সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন, নতুন মন্ত্রীদের পদচারণা এখন সর্বত্রই। তবে প্রশাসনিক গতিশীলতার মাঝেই দানা বাঁধে এক বড় প্রশ্ন। সংসদের আনুষ্ঠানিকতা যাত্রা শুরুর ঠিক আগ মুহূর্তে দেখা গিয়েছে কিছু সাংবিধানিক জটিলতা। কি সেই সংকট? বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিবেদনে। 12 ফেব্রুয়ারি সেই আলোচিত নির্বাচনের পর যেন দম ফেলার সময় নেই। মাত্র কয়েকদিন বদলে গিয়েছে দৃশ্যপট। বঙ্গভবনে উৎসব মুখর পরিবেশে শপথ নিয়েছেন নতুন সংসদ সদস্যরা। এর পরপরই প্রধানমন্ত্রী ও তার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ রাষ্ট্র পরিচালনায় ফিরে এনেছে দীর্ঘ প্রতীক্ষার গতি। সচিবালয়ের বারান্দায় এখন ব্যস্ততা। নতুন মন্ত্রীরা বুঝে নিচ্ছেন দপ্তরের দায়িত্ব। থমকে থাকা ফাইলগুলোতে পড়ছে সই। শুরু হয়েছে নতুন উন্নয়ন পরিকল্পনা। কিন্তু এই দৃশ্যমান স্বস্তির আড়ালে আইন বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। প্রশাসন সচল হলেও প্রশ্ন উঠেছে সংসদের সাংবিধানিকতা, বৈধতা ও টেকনিক্যাল প্রক্রিয়া নিয়ে। সংবিধানের 123 অনুচ্ছেদের এবং সংসদের কার্যপ্রণালী বিধির কিছু সূক্ষ্ম মারপ্যাচ আটকে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন। নতুন ও পুরাতন সংসদ সদস্যদের মেয়াদের সন্ধিক্ষণ, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে আইনি ধারাবাহিকতা, রাষ্ট্রপতির ভাষণের প্রস্তুতি ও মন্ত্রিসভার অনুমোদন। প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়া আর সংসদের সাংবিধানিক যাত্রা এক বিষয় নয়। যদি শপথ বা অধিবেশন ডাকার ক্ষেত্রে সংবিধানের ধারাগুলোকে সময়সীমা ও পদ্ধতি যথাসময়ভাবে অনুসরণ না করা হয়, তবে সংসদে নেওয়া ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সরকারের পক্ষ অবশ্য বলছে কোনো সংকট নেই, জনস্বার্থ ও রাষ্ট্রের স্থিতিশীলতার প্রয়োজনে দ্রুত সরকার গঠন করা হয়েছে। তবে বিরোধী শিবিরের দাবি, তাড়াহুড়া করতে গিয়ে সংসদীয় অনেক রীতিনীতিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ নজির হয়ে থাকতে পারে। এখন সবার নজর সংসদ সচিবালয়ের দিকে। কবে এবং কিভাবে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন? সব মিলে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর দেশ এখন এক সন্ধিক্ষণে। সংসদের এই সাংবিধানিক কাটা কত দ্রুত উপড়ানো সম্ভব হয় তার উপর নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক ও আইনি স্থিতিশীলতা।